হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। অবশ্যই এই টপিকটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত আরও একটা গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের আজ কিছু ফ্রি ইন্টারভিউ কোশ্চেন্স তোমাদের প্রোভাইড করা হবে। বিগত বছরে ইন্টারভিউয়ে খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেন্সগুলি ছিল সেই কোশ্চেন্সগুলি আজকে আলোচনা করা হবে এবং এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রি থাকবে, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম ভিডিওই থাকে পেইড মেম্বার্সদের জন্য। এটা সবার জন্য, সবাই কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সম্ভবত এটা ভোট পর্ব মিটে যাবার পর, অর্থাৎ লোকসভা ভোট পর্ব মিটে যাবার পর কিন্তু প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে। সেটা সম্ভবত জুলাই বা আগস্ট মাসে কিন্তু প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা। এর আগেও তোমাদের আমি বলেছিলাম যে ভোট পর্ব মিটে যাওয়ার পর জুলাই টু আগস্ট এই সময়কালের মধ্যে কিন্তু প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। তাই প্রস্তুতি এখন থেকেই আবশ্যক। যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবছরে ইন্টারভিউয়ে বসতে চাইছো বা যারা অ্যাপ্লাই করবে, কারণ অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেগুলোর কিন্তু রিক্রুটমেন্টের অলরেডি নোটিশ প্রকাশিত হয়েছে। শুধুমাত্র গ্রেড 2 বাদ দিয়ে ম্যাক্সিমাম পোস্টই এক্ষেত্রে কিন্তু প্রকাশিত হয়েছে। তাই গ্রেড 2ও আসতে চলেছে, এখন থেকেই প্রস্তুতি কিন্তু আবশ্যক। প্রস্তুতির জন্য তোমাদের ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারভিউয়ে এবছর ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেকটাই হতে পারে বলে আশা করা যাচ্ছে। যেহেতু 2022-এর ব্যাচ এবং তার সঙ্গে 2023-এর ব্যাচ, 2022 এবং 2023 এই দুটি ব্যাচ এক্ষেত্রে যুক্ত হবে, তাই যেটা আশা করা যাচ্ছে এবছরে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেক গুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিগত বছরগুলিতে দেখেছিলাম যেটা, তার থেকে অনেকটাই কিন্তু এক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই এলিমিনেশন সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে ইন্টারভিউ। যে 15 নম্বর রয়েছে এই 15 নম্বরটা ভাইটাল। এলিমিনেশনস হবে শুধুমাত্র ইন্টারভিউ থেকে, অর্থাৎ প্রার্থী বাছাই করার যে মূল পর্ব, সিলেকশনস করার যে মূল পর্ব, তুমি এলিজিবল কি এলিজিবল নও, এটার জন্য একটাই এখানে মাপকাঠি হতে চলেছে, সেটা হবে অবশ্যই এই 15 নম্বরের ইন্টারভিউ। ইন্টারভিউ যতটা তুমি ভালোভাবে দেবে ততটা ইমপ্রেশন পজিটিভ হবে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা ইন্টারভিউয়ে মেনলি দেখা হয়, একজন স্টুডেন্টের ব্যক্তিত্ব, তার কাজ করার এবিলিটি, ম্যানেজমেন্ট করার এক্ষেত্রে ক্ষমতা, তার সাথে অবশ্যই যুক্ত থাকবে পেশেন্ট কেয়ার এবং পেশেন্ট যে পার্টি রয়েছে তাদের সঙ্গে কিভাবে তুমি ডিল করছো। অনেকগুলি বিষয় কিন্তু নির্ভর করে, কারণ একটা সরকারি হসপিটালে বা মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজের আন্ডারে যখন পোস্টিং হবে স্টাফ নার্স গ্রেড 2 এর, তখন সেখানে রোগীর চাপ প্রচুর পরিমাণ হয়ে থাকে। সেটা SSKM হতে পারে, আরজি কর, বা এক্ষেত্রে জেলার দিকে যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে, যেমন বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে কলেজ মেডিকেল কলেজগুলি বা এখানে হসপিটালগুলি রয়েছে সেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর সংখ্যক পেশেন্ট সেখানে প্রতিনিয়ত আসে, তাই এই বিষয়গুলি অবশ্যই কিন্তু দেখা হবে। এখন থেকেই প্রস্তুত হও প্রত্যেকে, কারণ সময় হাতে রয়েছে তোমাদের। এই মুহূর্তে এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই রেডি হওয়ার যে সময় সেটাই এখন থেকে কিন্তু হচ্ছে খুবই ভাইটাল। প্রত্যেকের ক্ষেত্রে বলছি, আজকে বিশেষ কিছু কতকগুলি কোশ্চেন্স তোমাদের উদ্দেশ্যে দেবো, বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স, যেগুলি গতবারে বা তার আগের বছরের স্টুডেন্টদের জিজ্ঞাসা করা হয়েছিল, সেই সংক্রান্ত আজকের একটা বিশেষ সেশন থাকছে। তাই ভিডিওটা প্রত্যেকে একদম শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো
এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকে যে কোশ্চেন্সগুলি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। WBHRB, CHO, KMC, ESIC এই ধরনের এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কোশ্চেন্স। নাম্বার 1, টাইপস অফ ডিসচার্জ। টাইপস অফ ডিসচার্জ খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স, নাম্বার 1। নেক্সট যে কোশ্চেন্সটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেম অফ টু কমিউনিকেবল ডিজিজ। দুটি কমিউনিকেবল ডিজিজের নাম এখানে তোমাকে বলতে হবে। নাম্বার 3, ফার্স্ট এইড ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স, এবং এই কোশ্চেন্সগুলি সমস্ত আমাদের পেইড মেম্বার্সদের জন্য যে আমরা ভিডিওগুলি করি সেখানে তাদের দিয়েছি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রি ভিডিও থাকছে, যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারবে। নাম্বার 4, হোয়াট ইজ থ্যালাসেমিয়া। হোয়াট ইজ থ্যালাসেমিয়া। নেক্সট যে কোশ্চেন্সটা বলবো, এখানে যে কোশ্চেন্সটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, এক্ষেত্রে মূলত তোমাদের এই কোশ্চেন্সটা যেটা নেক্সট যে কোশ্চেন্সটা তোমাদের বলবো নাম্বার 6, সেটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস নেম যেগুলি রয়েছে সেই ড্রাগসগুলির নাম এখানে তোমাদেরকে কিন্তু বলতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। নাম্বার 7, টি টক্সিড ডোজ রুট। খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেন্স এটা। নাম্বার 8, ম্যানেজমেন্ট অফ ব্লাড স্প্লিচ। নাম্বার 8-এর কোশ্চেন্স। তারপরে আইসিইউতে কী কী ধরনের গ্যাজেটস এক্ষেত্রে তুমি দেখতে পাবে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। নাম্বার 10, কেমো পেশেন্ট ফলো আপ প্রসেসেস। কেমো পেশেন্ট ফলো আপ প্রসেসেস কী কী রয়েছে এগুলো জানতে হবে। এর সাথে সাথে আমরা বিগত বছরের যে সকল স্টুডেন্টদের ডেটা তোমাদের এখানে তুলে ধরেছি, যারা সাকসেস পেয়েছে, যারা আমাদের চ্যানেল ফলো করতো এবং এক্ষেত্রে মূলত সাকসেস পেয়েছে, তাদের ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে। যারা বিগত বছরে সাকসেস পেয়েছে তাদের ডিটেলস এখানে শর্টস ভিডিও সেকশনে রয়েছে। এখানে শর্টস ভিডিও সেকশনে আসার পর তুমি ক্লিক করবে, এখানে শর্টস ভিডিও সেকশনে দেখতে পাবে যে তাদের ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। যারা অলরেডি এক্ষেত্রে সাকসেস পেয়েছে, যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস এখানে পেয়ে যাবে। প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে এগুলো একটু চেক করে নেবে। গত বছরে যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এবছর আমরা অলরেডি মেম্বারশিপ শুরু করেছি, যেখানে এখনও পর্যন্ত প্রত্যেককে জানাচ্ছি যে এখনও পর্যন্ত আমরা 20টি মেম্বারশিপের ভিডিও দিয়েছি, 20+, যার মধ্যে 2-1টা ভিডিও ফ্রি, বাকি সমস্ত ভিডিও পেইড মেম্বার্সদের জন্য, যেখানে এখনও পর্যন্ত 300+ কোশ্চেন্স অলরেডি দেওয়া হয়েছে বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স। যারা মেম্বারশিপ নেবে তারা এখানে জয়েন বাটন যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে জয়েন বাটন রয়েছে, এই জয়েন বাটনটা প্রেস করবে, সরাসরি ইউটিউবে মেম্বারশিপ নিতে পারবে। জয়েন বাটন প্রেস করার পর তোমার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। এখানে মেম্বারশিপের অনেকগুলি স্ল্যাব রয়েছে। মেম্বারশিপ যারা নিতে চাইছো ইউটিউবে সরাসরি, তারা 89 অথবা 159 এই দুটি প্যাকেজের মধ্যে চেষ্টা করবে 159 প্যাকেজটা নিতে, তার কারণ এখানে সমস্ত ধরনের ভিডিও অ্যাভেলেবেল পাবে। পেমেন্ট করবে তোমরা হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে, বা গুগল পে বা ফোনপের সাহায্যে পেমেন্ট করতে পারো। কোনো ধরনের রুপে ডেবিট কার্ড থেকে বা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট হবে না। এছাড়া যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো, অনেক সময় সার্ভার স্লো থাকছে বা পেমেন্ট হচ্ছে না ইউটিউবে, যারা সরাসরি মেম্বারশিপ নেবে তাদের ক্ষেত্রে বলবো এই ভিডিওর নিচের দিকে আমাদের কমেন্ট বক্স সেকশন রয়েছে, সেখানে লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করবে। সেখানে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়ার পর তুমি সেখানে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর 300টা কোশ্চেন্স যেগুলি আলোচনা করা হয়েছে, যেগুলি দেওয়া হয়েছিল 300+ কোশ্চেন, সমস্ত কোশ্চেন্স তুমি কিন্তু এক্ষেত্রে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপের মারফত পেয়ে যাবে। ডাইরেক্ট তুমি
এক্ষেত্রে প্রস্তুতি নিতে পারবে। যারা মেম্বারশিপ নেবে তারা অবশ্যই কমেন্টস করো, কমেন্ট বক্স সেকশনে আমি মেম্বারশিপ নিতে চাই, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। 11 নম্বর কোশ্চেন্স যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, 11 নম্বর কোশ্চেন্স এক্ষেত্রে MgSO4 ডোজ কমপ্লিকেশনস যেটা রয়েছে সেটা তোমাদের অনেককেই জিজ্ঞাসা করা হয়েছিল বিগত বছরে। নাম্বার 12, হোয়াট ইজ হার্ট ব্লক, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। নাম্বার 13, GI tract and organ names. নাম্বার 14 যে কোশ্চেন্সটা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যাটারাক্ট। নেক্সট নাম্বার 15 যে কোশ্চেন্সটা তোমাদের বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ PEEP, হোয়াট ইজ পিপ। এই কোশ্চেন্সগুলি বিগত বছরে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল গ্রেড 2 রিক্রুটমেন্টে। আজকে তোমাদের সামনে এটা তুলে ধরবো। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই। সেখানে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, কমেন্ট বক্স সেকশানে হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি সেখানে পেইড করবে। পেইড করার পর বিগত দিনের যে কোশ্চেন্সগুলি 300+ কোশ্চেন্স দেওয়া হয়েছে সেই সমস্ত কোশ্চেন্স তুমি কিন্তু পেয়ে যাবে। আর যারা প্রিপারেশন নিচ্ছ তারা থিওরি বুকস ভালোভাবে করো, থিওরি বুকসটা ভালোভাবে পড়বে এবং তার সাথে সাথে প্রত্যেককে বলবো যে টার্গেট হাই অথবা PR যাদব, টার্গেট হাই বা PR যাদব যে বইটি রয়েছে এই দুটি বইয়ের মধ্যে একটি বই তোমরা কিন্তু নিজেদের পাশে রাখবে, এক্ষেত্রে কাজে দেবে। টার্গেট হাই বেস্ট বই, টার্গেট হাই আমাজন থেকে তোমরা পেয়ে যাবে অনেকটা কম খরচে যারা পারচেস করতে চাইছো। এছাড়া থিওরি বই অবশ্যই পড়তে হবে, কারণ থিওরি বইয়ের কোনো বিকল্প হয় না। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, ভিডিওটা প্রত্যেকে লাইক দেবে একটা করে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত রিক্রুটমেন্টের জন্য এখন থেকেই প্রস্তুত হও। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কারোর কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্স সেকশনে রয়েছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।